গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, নিয়ে নিলাম চা। এর আগে কিন্তু জল টল খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। উঠেছি তখন ঠিক 5টা বাজে, আর মেয়েকে স্কুলে পাঠানোর সময় আর সেরকম ভিডিও করতে পারি না, কারণ ভীষণই তাড়াহুড়ো থাকে। ওকে যেহেতু রেডি করে খাইয়ে স্কুলে পাঠাতে হয়, আগামী বছর আর এই তাড়াহুড়োটা থাকবে না, কারণ সে চলে যাবে দুপুরে। তো সেই কারণে অনেকটা সময় আমারও থাকবে। আর সকাল সকাল মেয়েকে রেডি করতে করতে ভিডিও করাটা একটুখানি কঠিন হয়ে যায়। তাও ভেবেছিলাম আজকে খুব সকাল থেকেই শুরু করব, কিন্তু আর সেটা করা হয়নি। তো চলো, এদিকে দেখো চাটা খেয়ে চলে এলাম ঘরটা গোছাতে। ঘর গোছানোর মেইন হচ্ছে আগে বিছানা গোছানো, আর বিছানা টান টান থাকলে মনে হয় না ঘরটাও গোছানো থাকে। আর দেখো এদিকে বিছানাটা একদম তুলে নিয়েছি, সাথে একটুখানি দেখো হাত দিয়ে বিছানাটা টান টান করে নিলাম। আর এদিকে জানালাটা খুলে দিয়েছি। এ ঘরে একটা জানালাই খোলা হয়, আর সেরকম যেহেতু এখন ঠান্ডাটা নেই, তো আজকে একটা জানলা খুলেই দিলাম। এ ঘরে খুব বেশি একটা জানালা যদিও বা খোলা হয় না, তারপরে একটা খুলে রাখলে ঘরের যে সাফোকেশনটা সেটা দূর হয়। আর এদিকে দেখো জলের বোতলগুলা খেয়ে খেয়ে শুধুমাত্র এখানে এসে রাখা হয়, আর সেরকম করে রান্নাঘরে নিয়ে যাওয়া হয় না। তো যদিও রান্নাঘরে এখন নিয়ে যাব আমি সবগুলা বোতল ভরে, আবার জায়গা মতো রেখে দেবো। আর আজকে মিঠির পাপা চলে গেছে বাড়িতে। আজকে বারটাই তো তোমাদেরকে বলা হয়নি, আজকে হচ্ছে বুধবার, জানো তো। আর এদিকে দেখো আমি একটুখানি এই ঘরটাও গোছাতে চলে এলাম। আর দেখো মেয়ে বিছানার চাদরটার উপরে কিভাবে যে কালার ফেলেছে, দেখে এতটা বাজে লাগছে। ইচ্ছে আছে আজকে এটাকে চেঞ্জ করার, দেখছি। আর এদিকে আমি আমার মানি প্ল্যান্টের অবস্থাও একটুখানি নাজেহাল হয়ে আছে। ওকে ভালো করে এখন স্নান করিয়ে দিচ্ছি, পাতাগুলি একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আর এই পাতাগুলিকে পরিষ্কার করে দিলে বেশ সুন্দর চকচকে লাগে, গাছটাকে দেখতে আরও সবুজ সবুজ মনে হয়। তো সেই কারণেই ওকেও সুন্দর করে স্নান টান করিয়ে দিলাম। এবার এটা রান্নাঘরেই রেখে দেবো, পরে যখন জলটা ঝরে যাবে তখন নিয়ে যাব। তারপর এদিকে আবারও চলে এসেছি ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা এবার ঝাড়ু দিয়ে নেব, আর ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে একই সাথে কিন্তু সিঁড়িগুলাও ঝাড়ু দিয়ে নেব। সিঁড়িগুলাও ঝাড়ু দিয়ে নিলে কি হয় বলো তো, যেহেতু সিঁড়ি থেকে উঠেই প্রথম ঘরটা আমার, তো সেই কারণে একদম ধুলোবালি না কিটকিট করে ঘরের মধ্যে। আগে চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আজকে রান্নাবান্নার সেরকম তোড়জোড় নেই, কিছুটা একটা করে নেব। আর আজকে একটু নিরামিষ খাবো ভাবছি, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, মাঘ মাসে পূর্ণিমার তিথি। আর এই পূর্ণিমাটা ভীষণই ভালো, তো সেই কারণে নিরামিষ তো আর সেরকম খাওয়া হয় না মিঠির পাপার জন্য। যেহেতু ও বাড়িতে নেই, আমি আর মেয়ে নিরামিষটাই খেয়ে নেব। আর এদিকে দেখো ঝাড়ু দিয়ে এবার নোংরাগুলি তুলে না ডাস্টবিনে ফেলে দেব। আর এদিকে এই ঘরটাও ঝাড়ু দিতে চলে এসেছি। আর মেয়েটা নেই, মেয়ের বাবা নেই, ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। আর ফাঁকা ঘরে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? তাই আমি চেষ্টা করি যখনই ওরা ঘরে থাকে না তখন ঘরে সমস্ত কিছু ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিতে। এটা শুনে একটুখানি হিংসুটে মনে হলেও কিছু করার নেই, কারণ ঘরে যখন লোক থাকে তখন সেরকমভাবে কাজে কনসেন্ট্রেট করা যায় না, তাই না? আর এদিকেও সমস্ত গুলা একদম ঝাড়ু টাড়ু দিয়ে ডাস্টবিনে নোংরাগুলা ফেলে দিলাম। একই সাথে এবার দেখো সিঁড়িগুলিও ঝাড়ু দিয়ে নেব। প্রতিদিন তো করতে পারি না, ওই একদিন অন্তর অন্তর করি, আবার যেদিন সময় পাই সেদিন আবার প্রতিদিনই করি। না হলে কি হয় বলো, তুই পায়ে পায়ে করে এতটা পরিমাণে বালি আসে, আর সমস্ত বালিগুলো, আর এখন যেহেতু হাওয়ার দিন, হাওয়া ধুলো সমস্ত কিছু এসে ওই সিঁড়িতে জমা হয়, আর সেগুলি এসে ঘরের মধ্যে ঢুকে। তো সেই কারণে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মনে হয় ভালো। সেই কারণে আমি শত কাজের মধ্যেও এগুলিকে করে নেওয়ার চেষ্টা করি। আর আমার বেশ ভালোই লাগে, জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। দেখবে যতই আমরা নিজেকে পরিপাটি রাখি, নিজের ঘরটা যদি আর নিজের বাড়িটা যদি সেরকম পরিপাটি না থাকে, তাহলে মনে হয় যেমন একটু অগোছালো অগোছালো, তাই না? তারপর এদিকে হাত পা ধুয়ে দেখো চলে এলাম ভাতের চাল নেওয়ার জন্য। ভাতটা বসিয়ে দেবো এই মুহূর্তে। ভাতটা বসিয়ে আরও কিছু কাজবাজ আছে সেগুলো করব। আর এদিকে ভাত হয়ে যাওয়ার পর একদম ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি বাঁধাকপিটা রান্না করব, যার কারণে তেলে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছিলাম একটুখানি গোটা গরম মশলাকে থেতো করে, আর দিয়েছিলাম 5 ফোড়ন, আর একটুখানি আদা থেতো করে দিয়েছি, সাথে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো, আর একটুখানি লবণ দিয়ে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য।
আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো। আগে তার মাঝখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এতটা ভালো হয়েছিল বাঁধাকপিটা যে কি বলবো, ভীষণই টেস্টি লেগেছিল খেতে। আর এদিকে দেখো বাঁধাকপিটা আজকে না আর ভাপাইনি সেরকম করে, এমনিতেই রান্না করে নিচ্ছি। আর এদিকে উচ্ছে আর কুমড়ো সেদ্ধ বসিয়েছি, এটা আমার জন্য, মেয়ের জন্য নয়। মেয়ে খাবে ভাজা উচ্ছে কুমড়ো, আর ও উচ্ছে কুমড়ো সেদ্ধ খেতে চায় না, ভাজাটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইদিকে দেখো ওই বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি লবণ দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এটা একটুখানি মজতে থাকুক। একই সাথে দেখো এদিকে আমার সেদ্ধগুলোও রেডি হয়ে গেছে, আর ওর জন্য যে ভাজাটা কেটে রেখেছিলাম সেটাও এখন বসিয়ে দেব। আর ভাজাটা মনে হয় করে নিতে পারবো যতটুকু টাইম আছে, কারণ মেয়েকে তো আনতে হবে বাস থেকে নামিয়ে, তো সেই কারণে একটুখানি চাপই আছে বলতে পারো। নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করে নিচ্ছি। আর ভাজাটা নামিয়ে না রেখে যেতে পারলে একটুখানি সমস্যা হয়ে যাবে। ভাজাটা নামিয়ে রেখে তারপরে চলে যাব সোজা। এই মুহূর্তে আর ঘরে কোনো কাজ করছি না, রান্নার বেশ কিছুটা বাসন ছিল সেগুলো মেজে রেখে কোনো মতে হুটোপাটি করে মেয়েকে এনে তারপর ঘরটা মুছবো। আর এদিকে দেখো ভাজাটা নামিয়ে রেডি হয়ে গেছি। আর এতটা গরম লাগছিল, গরমটা কিন্তু পড়েই গেছে। আর আমার না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, ওই যে শীতকাল চলে গেলে এতটা খারাপ লাগে কি বলবো। আর মেয়েকে নিয়ে আসার পথে একটুখানি কলাও নিয়ে এসেছি, ঘরে কলাটা একদম শেষ হয়ে গিয়েছিল, কলাটা রাখা দরকার ঘরে, তো সেই কারণে নিয়ে এসেছি। আর এদিকে মেয়ের জন্য একটুখানি গ্লুকোজ গুলে নিচ্ছি। মানে স্কুল থেকে আসার পর ওকে আমি একটুখানি গ্লুকোজ দিই, গ্লুকোজটা খাওয়ার পর শরীরটাও ঠান্ডা থাকে, বেশ বাচ্চাটাও একটুখানি গরম থেকে মুক্তি পায়, কারণ এতটা পরিমাণে গরম হঠাৎ করে পড়ে গেছে। তোমাদের এদিকের ওয়েদারটা কেমন একটুখানি জানিও তো। তো এদিকে গ্লুকোজটা গুলে ওর জন্য নিয়ে যাব, চলো ওকে দিই, ও খেয়ে নিক। আর এদিকে বসে না সে খেলা করছিল, বেশ কিছুদিন ধরে একটা কিন্ডার জয় খাওয়ার জন্য বায়না করছিল, তো সেটা আর কিনে দেওয়া হয়নি। আজকে ভুলে গেছিলো, ভুলে যাওয়ার পর আমি ওকে কিনে দিয়েছি। আমি সচরাচর এটাই করি, ওর বায়নার সাথে সাথে পূরণ করি না, কারণ বাচ্চাদের বায়না ওই ছোটো থেকেই শুরু হয়, সেটা গিয়ে বৃহদাকার ধারণ করে। যদি বায়না সময় মতো মানে একদম কথার সাথে সাথেই মেটানো হয় তাহলে কিন্তু অসুবিধা আছে, তাই না? তো সেটা মনে করে আমি ওর জন্য সেরকমভাবে যে ও যখন যেটা চাইলো ঠিক তখনই দিই না, অবশ্যই করে দিই। আমার বাচ্চা আমি দেবো না কে দেবে, তবে কিছুদিন পরে দিই। আর এদিকে দেখো বাঁধাকপিটা হয়ে গেছিলো, একটুখানি চিনিও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম, সেটা আমি একদম ক্যামেরা করতে ভুলেই গেছি। আর এদিকে গ্যাস ঠেসটা পরিষ্কার করে নিচ্ছি, এবার রান্নাঘর মুছে স্নানে যাওয়ার পালা। আর বড় ঘরটাও মোছা এখন বাকি আছে, এটাও মুছবো। আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর গিয়ে বড় ঘরটা মুছছি। তো চলো এদিককার কাজটা সামলাতে সামলাতে আমি আমার বেশ কিছু দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নিই। মনিকা দিদিভাই বলছিল, গোপাল আছেন তো সঙ্গে, তোমার এত চিন্তা করো না, সব ভালো করবেন উনি। আসলে কি বলো তো, গত ব্লগে যেহেতু বলেছিলাম আমার মনটা ভীষণই খারাপ, আর শরীরের সাথে সাথে মনটাও একটুখানি কানেক্টেড, তো সেই কারণে শরীরটাও খারাপ। আর তাই কারণে মনিকা দিদিভাই এই কমেন্টটা করেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা প্রতিনিয়ত এত সুন্দর করে কমেন্ট করছো, যার কারণে মন খারাপ শরীর খারাপ কিছুটাই আমার কিছু মানে গায়ে লাগে না, বেশ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। তারপর ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, অনেক দিন পর এলাম সুতপা, বেশ সুন্দর লাগলো, মন আপ ডাউন হয় গো, স্পেশালি সিজন চেঞ্জ হওয়ার সময়। তাই নাকি দিদিভাই? সেটা আসলেই জানা ছিল না, সত্যিই মনে হচ্ছে সিজন চেঞ্জের জন্যই এমন হচ্ছে। যেখানেই তাকাবে, ছাদে যাবে, সব জায়গা লোকজনের মাঝেও কেমন ফাঁকা ফাঁকা লাগে, সত্যিই বলছিলে। ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আমারও আর সেরকমভাবে ভিডিও দেখা হচ্ছে না, অবশ্যই আমি খুবই তাড়াতাড়ি শুরু করব, কারণ মেয়ের তো নতুন ক্লাস শুরু হয়েছে, সেটা নিয়ে একটুখানি ব্যস্ত আছি। আমি একটুখানি ফাঁকা হয়ে যাই, তাহলে তোমাদের সবার সব ভিডিও আমি দেখে নেব। আর রুম্পা দিদিভাই বলছিল, আমি সাথেই আছি, মন খারাপ হলে সত্যিই কিছু ভালো লাগে না। আমি জানি দিদিভাই তুমি আমার পাশে আছো, সাথে আছো, সেটা জানি। আর তোমাদের মতো এত সুন্দর সুন্দর দিদিভাইদের সাপোর্ট আমি পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, তার জন্যই ভিডিও করতে বেশ ভালো লাগে। আর খুব সবচেয়ে ভালো কোন জিনিসটা লাগে বলো তো, যারা আমাকে জেনুইনলি সাপোর্ট করে। এমন অনেকেই আছে যারা ভিডিওতে এসে একটা কমেন্ট ছেড়ে যায়, কিন্তু বোঝা যায় যে ওনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে দেখেন না, মাঝখান থেকে একটুখানি দেখে একটা কমেন্ট ছেড়ে চলে
যায়, তাহলে মনে হয় যে আমার মনটাও সান্ত্বনা মিলল। কিন্তু আমি কখনোই এটা করি না। প্রত্যেকের ভিডিও একদম, যাদের ভিডিও দেখি একদম প্রথম থেকে শেষ অবধি দেখি, ভালোবাসা দিয়ে ভালো লাগার সাথে দেখি। আমার মনে হয় সবাই খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে। সত্যি একটা ভিডিও তৈরি করা ভীষণই কষ্টের, কিন্তু সেই ভিডিওতে যখন লাইক আসে না, কমেন্ট আসে না, তখন মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। সেটা আমি জানি, আমি বুঝি। তো সেই কারণে আমি যখনই যার ভিডিও দেখি পুরো ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো বেশ কিছুটা বাসন ধোয়াধুয়ি করে নিচ্ছি, কারণ রান্নার পর রান্নার আগে দেখবে অনেক প্রচুর পরিমাণে বাসন পড়ে, তাই না? আর আমার হাতে একটু বাসনটা বেশি পড়ে বলতে গেলে, তারপরেও আমি ওই যেহেতু কাজের ফাঁকে ফাঁকে এগুলি করে নিই, ততটা আর গায়ে লাগে না। আর এদিকে দেখো আমি একদম কড়াই ঠড়াই ধরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একই সাথে আমার বেসিংটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু মানে আগেকার দিনের বেসিং, তো সেই কারণে অনেকটা গভীর, জানো তো। আর এটাকে পরিষ্কার করতে মনে হয় আমিও অর্ধেক এটার ভেতর ঢুকে যাই। তো সেই কারণে এটাকে প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করে নিই, নাহলে ওই দুর্গন্ধ ছড়ায়। বুঝতেই তো পারছো, ছোট একটা ঘর, সেটার মধ্যে যদি দুর্গন্ধ হয় তাহলে কেমন লাগে। পুরো দুর্গন্ধই মনে হয় ঘরের মধ্যে ঘুরছে। আর এদিকে দেখো সমস্ত বেসিনটা একদম খুব সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এটা প্রতিদিনের একটু একটু করে কাজ, প্রতিদিনই এই কাজগুলো করি আমি। এটা আজকে নতুন নয়, কারণ প্রতিদিন যখনই দেখবে আমরা প্রতিদিন একটা কাজ করি, তখন জিনিসটাও সুন্দর থাকবে, জিনিসটাও ভালো থাকবে, তাই না? সেই কারণে আমি প্রতিদিনই টুকিটাকি এই কাজগুলি করে নেওয়ার চেষ্টা করি। আর আমি করিও, সময় না পেলে রাত্রে হলেও আমি এই কাজটা করার চেষ্টা করি। আর এদিকে দেখা একদম খুব সুন্দর করে আমার ট্যাপটাও মানে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। একই সাথে হাতের পাশে যতটুকু যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো নেতাটা ধুয়ে দিয়েছি, আর এটাকে প্রত্যেক দিন আমি সার্ফ দিয়ে ধুয়ে দিই। এটাকে ধুয়ে এখানে মেলে দিলাম। আর এইদিকে জানালাগুলো লেগে যাচ্ছিল, সেই কারণে জানালাগুলোকে ভালো করে আটকে দিয়েছি। আর এদিকে দেখো এবার রান্নাঘরটা মুছতে চলে এলাম, যেহেতু নিরামিষ রান্না করেছি তাই সমস্ত কিছু টেবিলের উপরই রেখে দিয়েছি। আর মিঠি এখন স্নান করাবো, ওকে স্নান করিয়ে ওকে একটুখানি লোশন ক্রিম মেখে দেবো, কারণ ও তো নিজের খেয়াল নিজে রাখতে পারে না। এখনও বড় হয়েছে ঠিকই, সেরকম বোঝ আসেনি যে নিজের কাজটা নিজের করা দরকার, সেই কারণে ওকেও একটুখানি দেখতে হবে। আর এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওই রান্নার পরে একটুখানি তেল চিটচিটে ভাব তো থাকেই, তাই না? তারপরে এখানে সবজি কাটাকাটি সমস্ত কিছুই হয়, তাই একটুখানি সময় নিয়ে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলে বেশ ভালোই লাগে। আর এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি দেখো, আর ফ্যানটা চালিয়ে দেব, যেহেতু ঘরটা শোকাচ্ছে না, একটুখানি ঘেমে ঘেমেই উঠছে, কারণ ওয়েদারটা খুব বেশি একটা ভালো নয়, তো সেরকম গরমও লাগছে, আবার ঘরটাও ঘামছে। তো এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে, তো মানি প্ল্যান্টটাকে নিয়ে ছুটলাম, যার যার জায়গাতে তাকে রেখে দিলেই ভালো। জলটা ঝরে গেছে প্রায়, আর এটাকে রেখে দিলাম, এটা এখানেই থাকে। তোমরা তো জানো, যারা ব্লগে দেখো তারা প্রত্যেকেই জানো। এবার এই ঘরটাও মুছবো, আর এই ঘরটাও হাত দিয়েই মুছবো। আর আমার মনে হয় কি বলো তো, মাঝে মধ্যে এরকম হাত দিয়ে ঘর মুছলে না, ঘরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর যেহেতু আমার ফ্লোরটা খুব বেশি একটা ভালো নয়, একদমই ভালো নয় বলতে গেলে, এবড়ো খেবড়ো ভাঙা, তারপর ওই চকলা উঠে গেছে এরকম, তারপরেও একটুখানি যদি পরিষ্কার করে মোছা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর প্রতিদিন না এই করে করেই সময়টা চলে যায়, জানো তো। এই মুহূর্তে কটা বাজে বলো তো? 12টা কিন্তু বেজে গেছে। এই মেয়েকে এনে, আর আজকে মেয়ের বাসটা আসতেও একটুখানি দেরিই করেছে। যেদিন ওর পাপা থাকে না, যেদিন আমি ওকে আনতে যাই, সেদিনই দেরি হয়। কিন্তু কি করা যাবে বলো, দেরি হলেও বাচ্চাকে নিয়ে বাড়িতে এসে ওকে একদম ঘরে রেখে একটু সময়ও বসিনি আমি। ওকে দিয়েছিলাম আধ ঘন্টা টাইম 11:30টায় স্নান করার জন্য, কিন্তু এখন 12টা বেজে গেছে, ও এখনও স্নানে যায়নি। ওকে স্নানে পাঠাবো, তারপর আমার অন্যান্য কাজগুলো যা যা আছে সেটা কমপ্লিট করব। ওকে স্নান করিয়ে তারপর ওকে একটুখানি ক্রিম লোশন মাখিয়ে ঘুম পাড়াবো। তার আগে ঘরটাকে সুন্দর করে হাত দিয়ে মুছে নিই। ওই মপ দিয়ে মুছলে মনে হয় সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তাই একটুখানি হাত দিয়ে মোছার চেষ্টা। আর হাত দিয়ে মুছতে মুছতে এখন বেশ অভ্যাস হয়ে গেছে। আগে যখন গ্রামের বাড়িতে
বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের মানে কাজ করার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না বললেই চলে। বিয়ের পরপর ওই এতগুলা ঘর মোছা, এতগুলা বাসন মাজা, সেগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো, আর সেটা করতে বেশ ভালোই লাগতো। কিন্তু এখন সংসারে কাজ করতে করতে মাঝে মধ্যে একটুখানি বিরক্তি ভাব আসে। আর তখন যেহেতু নতুন ছিলাম, কাজগুলিও আমার জন্য নতুন ছিল, তখন কিন্তু বেশ ভালোই লাগতো। কিন্তু এখন যেহেতু পুরনো হয়ে গেছি, কাজগুলোও পুরনোই, সেই একই একঘেয়েমি কাজ, সেই কারণে এখন কাজগুলিকে একটুখানি বিরক্তিকর মনেই হয়। কিন্তু বিরক্তিকর মনে হলেই তো আর চলবে না, সংসারে কাজ বাজ তো করতেই হবে, প্লাস গুছিয়ে করতে হবে, তাই না? আর এদিকে দেখো এই ঘরটা এবার মুছে নিচ্ছি। মিঠি কিন্তু এখনও বসে আছে বিছানাতে, এখনও সে নামেনি স্নানে যাওয়ার জন্য। মানে ও আসলে ওর সাথে এতটা চেঁচামেচি করতে হয় আমার, যে কি বলবো। তারপর আবার বিকেলেও টিচার আছে, ওকে নিয়েও ছুটতে হবে বিকেলবেলা আবার, কারণ ওর পাপা আসতে আসতে অনেকটাই দেরি। আর এদিকে দেখো এবার ঘরদোরটা মুছে চলে গেছিলাম মেয়েকে স্নান করাতে, স্নান করিয়ে নিয়ে এসেছি। এবার একটুখানি ক্রিম টিম মেখে দিচ্ছি, কারণ এতটা পরিমাণে মানে চটচট করছে গা হাত পা, ওরও আমারও সেরকম করছে, তো সেই কারণে ওকেও একটুখানি ক্রিম টিম দিয়ে দিচ্ছি। আর আমিও স্নান করে আমার যত্নটা আমি নিজেই করে নিতে পারবো। ওর যেহেতু মা আছে, ওর মা ওর যত্নটা করে দেয়, তাই না? আর এই যে এখানে বসে বসে একটুখানি দুষ্টুমি তো করছিলই, তারপর ওকে খাওয়াবো। আর আজকে না এখানেই ভিডিওটি রাখবো। এখন কটা বাজে বলো তো? প্রায় একদম পৌনে একটা বেজে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে। তো চলো, ওর জন্য ভাত বাড়তে বাড়তে আজকে লাঞ্চ মেনুটাও শেয়ার করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো টাটা।